সো হাই গাইজ, হাউ আর ইউ? আই থিঙ্ক দ্যাট তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমি কুশল অ্যান্ড ওয়েলকাম করি তোমাদেরই চ্যানেলে। ওকে, সো আমরা আজকে আলোচনা করবো এসএমসি নিয়ে, স্মার্ট মানি কনসেপ্ট। আমরা ট্রেডিং বিভিন্ন স্টাইলে করি। কেউ ইএম এর মাধ্যম দিয়ে ট্রেডিং করে, কেউ সাপোর্ট স্ট্যান্ডার্ড বেসিসে ট্রেডিং করে, কেউ ব্রেকআউট ব্রেকডাউন এর উপরে ট্রেডিং করে। সো এক একজন এক একটা স্ট্র্যাটেজির উপর ট্রেডিং করে। পার্সোনালি আমি মনে করি যে ওই ট্রেডিং স্টাইল গুলো কিছুটা তুক্কা স্টাইল। ঠিক মাতলাব কোনো সময় কাজ করে, কোনো সময় কাজ করে না। কারণ অ্যাকচুয়ালি আমার মনে হয় ওগুলোর পেছনে কোনো লজিক নেই। ঠিক আছে? ইএমএ এর বেসিসে করা। কারণ এটা খুব কমন সেন্স যে যারা স্মার্ট মানি অর্থাৎ যে ব্যাংক যারা আছে, বা সোজা কথায় আমরা চলতি কথা যাদেরকে অপারেটর বলি, তারা নিশ্চয়ই কখনো ইএম এর উপর ট্রেড নেয় বলে মনে হয় না, এবং এটা তোমরাও ভালো করে জানো। তার কারণ হচ্ছে এটা কখনোই হতে পারে না যে যারা অপারেটর আছে বা যারা স্মার্ট মানি আরকি, যারা হিউজ হিউজ টাকা যাদের ইনভেস্টমেন্টে অ্যাকচুয়ালি মার্কেটের ক্যান্ডেল, যাদের ইনভেস্টমেন্টেই হয় আরকি। মানে এই যে ক্যান্ডেল, এইসব ক্যান্ডেল গুলো এগুলো আমাদের রিটেলারদের টাকাতে পসিবল না। ঠিক আছে? এই যে মার্কেট দুম করে এতটা পড়েছে, এগুলো আমাদের টাকাতে কখনোই পসিবল না। ঠিক? তো এরা কখনোই আমার মনে হয় না যে যে ইএমআই এইখান থেকে ইএমআই টা এইখানে আসলো, দেন আমি এইখান থেকে সেল করব। ঠিক? ইএমআই এইখান থেকে এইখানে আসলো, দেন আমি ইএম এর উপরে বাই করব। তারা নিশ্চয়ই কখনো এইভাবে ট্রেড করে না। অ্যাকচুয়ালি আমরা সবাই এটা জানি, যেটা বরাবরই বলা হয় আরকি। যে obviously যদি মার্কেটে বিশেষ করে অপশন ট্রেডিং এ আরকি, যদি টাকা ইনকাম করতে হয় তো সেক্ষেত্রে অপারেটর যেরকম প্ল্যানিং করছে সেই অনুযায়ী প্ল্যানিং করাটাই বেস্ট। ঠিক? তারা যদি প্ল্যানিং করে যে ওকে এই পজিশন থেকে আমরা বাইং করব, তো দেন আমাদেরকে এই পজিশন থেকে বাইং করতে হবে। তারা যদি প্ল্যানিং করে আমরা এই পজিশন থেকে সেলিং করব, তো আমাদেরকে সেটা প্ল্যানিং করতে হবে। তাদের এগেইনস্ট এ গিয়ে আ কখনোই আমাদের পক্ষে আ জেতা পসিবল না। ঠিক? তো স্মার্ট মানি কনসেপ্টটা কি? স্মার্ট মানি কনসেপ্ট বা এই এসএমসি হচ্ছে অ্যাকচুয়ালি এই যে অপারেটর যারা আছে, বা যেই বড় বড় সেক্টর যারা হিউজ টাকা ইনভেস্ট করছে, আমরা তাদের ফুটপ্রিন্ট আইডেন্টিফাই করার চেষ্টা করি। ঠিক আছে? যেমন ন্যাচারালি কি হয়, কোনো জঙ্গল থেকে হয়তো কোনো গ্রামের ভেতরে একটা বাঘ ঢুকেছে, তো বন দপ্তর সেই বাঘটাকে ধরতে গেলে ন্যাচারালি যেটা করে তার ফুটপ্রিন্ট ফলো করে, যে বাঘটা আপাতত কোন জায়গাটায় করে আছে, দেন সেখানে একটা খাঁচা দেওয়া হয় অ্যান্ড তারপরে ধরা হয়। বা শিকার করতে গেলেও সেইভাবে শিকার করা হয়। তো আমরাও সেটাই আরকি, এসএমসি তে ন্যাচারালি সেটাই করা হয়। এই যে ইনস্টিটিউশন যারা আছে তাদের ফুটপ্রিন্ট আমরা ফলো করি। ফলো করে আমরা বোঝার চেষ্টা করি যে এইখান থেকে তারা বাইং করবে বা এখান থেকে তারা সেলিং করবে। অবভিয়াসলি ট্রেডিং ইজ অল অ্যাবাউট প্রবাবিলিটি। এটা মানতেই হবে, এটা অবশ্যই বাস্তব কথাই। তো সেখানে আমরা 100% কখনোই সিওর ভাবে বলা পসিবল না। হ্যাঁ? বাট আই থিংক দ্যাট 85 টু আ 90% তো বলবোই আমি যে হ্যাঁ, গেস করা পসিবল। এবং এই ফ্লো তেও যদি যাওয়া যায়, তো দেন অবভিয়াসলি সাকসেস রেট প্রচুর। তো এসএমসি কি? বা যদি সোজা কথায় বলতে হয় যে আমরা আমরা ন্যাচারালি যারা যেকোনো কিছু, দেখো মার্কেটের মেইন গল্পই হচ্ছে লিকুইডিটি। ঠিক? উইদাউট লিকুইডিটি কখনোই মার্কেট চলতে পারে না, সম্ভবই না। মার্কেটের দুটো জিনিস খুব ব্যালেন্সড। ঠিক? এইখানে একজন আছে, সে যদি বিক্রি করে, এখানে একজন থাকবে যে কিনবে। ভাইস ভার্সা, এ যদি কিনতে ইন্টারেস্টেড হয়, তবেই এর বেচাটা কমপ্লিট হবে। ঠিক? মানে দুজন, একজন সেলার আর একজন বায়ার যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত এই ট্রানজাকশনটা কমপ্লিট হবে না। এবার আ আমরা অপশন ট্রেডিং এ ২ লট, ৫ লট, ১০ লট হয়তো আমরা অর্ডার দিচ্ছি, সেটা খাট করে সঙ্গে ফিল হয়ে যাচ্ছে। বাট যারা ইনস্টিটিউশন আছে তারা হয়তো কয়েকশো লট বা কয়েক হাজার লট হয়তো তারা উম আ বাইং করবে বা সেলিং করবে। তো সেটা তো তাদের লিকুইডিটি ছাড়া পসিবল না। সাপোজ করো যে আমার হয়তো, আমি ফর অ্যান এক্সাম্পল বলছি, নিফটির হয়তো আমি বোঝার সুবিধার্থে বলছি। নিফটির হয়তো আমি ১০,০০০ লটের তো ৫০ টাতে একটা লট হয়। তো আমি সেই হিসাব করে আমি বোঝার সুবিধার্থে বলছি। মনে করো যে ১০,০০০ শেয়ার আমি বিক্রি করব। তাহলে আমার এগেইনস্ট এ ১০,০০০ এখানে বায়ার দরকার obviously, আমাকে এটা সেল করতে গেলে। এটা তো কখনোই পসিবল না যে আমার এখানে বায়ার নাই, আমি সেল করছি। তাহলে আমাকে ১ম এ কি করতে হবে? আগে আমাকে বায়ার জোগাড় করতে হবে। তারপরে আমি ১০,০০০ শেয়ার সেল করতে পারবো। বা আমাকে হয়তো ২০,০০০ শেয়ার আমি ভাবছি যে আমি এখন বাইং করব। তাহলে আমার আগে সেলার জোগাড় করা দরকার ২০,০০০। এই ২০,০০০ সেলার আমার জোগাড় হবে, তখন আমি এটা বাইং করতে পারবো। যেটার অর্থ কি? যেটার অর্থ হচ্ছে, এই জায়গাটা দেখো, ভালো বুঝতে পারবে। এই জায়গাটায় করে সবাইকে দেখানো হলো যে মার্কেট উপরে যাচ্ছে, অর্থাৎ বাইং করো। ঠিক? আমরা এগুলো পড়বো।
লিকুইডিটি পুল কাকে বলে, ঠিক তো এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি লিকুইডিটি পুল। ওই জায়গাটাতে করে পুরোপুরি এই জায়গাটাতে করে লিকুইডিটি তৈরি করা হচ্ছে, ঠিক আছে, যে দেখো মার্কেট উপরে যাচ্ছে তোমরা সবাই বাইং করো, ঠিক। এইখানে সবাই বাইং করছে, যখন এই জায়গাটাতে করে সবাই বাইং করছে তখন এই যে এইখান থেকে মার্কেট ডাউনে গেছে, তো এই যে বড় বড় ক্যান্ডেল যেগুলো তৈরি হয়েছে, এই ক্যান্ডেল গুলো তৈরি হয়েছে একটা বড় অ্যামাউন্ট এখানে যোগ হয়েছে সেই কারণের জন্য, বড় অ্যামাউন্টের এখানে সেল অর্ডার হয়েছে সেই জন্য। এই সেলিং গুলো ফিল হলো কি করে, এদের বাইং এ। আমি একটু আগে যেটা বলছিলাম আর কি, যে আমার প্ল্যানিং হচ্ছে আমি এখান থেকে 10,000 আমি শেয়ার সেল করব, তাহলে আমার 10,000 বায়ার দরকার। এই যে আমি আস্তে 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 এখানে 10,000 বায়ার আমি জোগাড় করলাম, আমি সেল করছি এরা বাই করছে, আমি সেল করছি এরা বাই করছে, আমি মতলব আহ, যারা সেলিং প্ল্যানিং করে সেই সেন্সে আমি বলছি আর কি। তারা সেল করছে এরা বাই করছে, করতে করতে তখন 10,000 অর্ডার যখন ফিল আপ কমপ্লিট হয়ে গেল, জাস্ট এখানে উপরে আমি এগুলো সব বলবো, জাস্ট এটার উপরে মার্কেট গেল। সবাই এই যে মানে আমরা যেটা ন্যাচারালি যেটা সবাই করি আর কি, এখানে একটা জোন আছে, ঠিক এই জোনটার উপরে আমরা সবাই এসএল দিয়ে রেখেছি যারা ডাউন সাইড প্ল্যান করেছিল। তো এই বায়ার গুলো এখানে গেল, এই বায়ার গুলো এখানে গেল, দুম করে মার্কেট উপর থেকে লিকুইডিটি গ্র্যাব করলো এখান থেকে, যত কজন ছিল সবারই লিকুইডিটি এখান থেকে গ্র্যাব করলো, লিকুইডিটি গ্র্যাব করে অর্ডার ফিল আপ হলো, দাম করে মার্কেট এখানে পড়ে গেল। এই টোটাল ব্যাপারগুলোই আর কি বোঝা পসিবল এসএমসির মাধ্যম দিয়ে। মার্কেট এখান থেকে মানে পড়বে, এটা যারা এসএমসি ট্রেডিং করে আর কি, স্মার্ট মানি কনসেপ্টের উপর যারা ট্রেডিং করে তারা আগে থেকে বুঝে যেতে পারে। কিভাবে বুঝে যেতে পারে, যেমন খুব সোজা কথায় যদি বলা হয়, তো সেক্ষেত্রে এই জায়গাটাতে করে একটা এফবিজি আছে, এফবিজি ওভারল্যাপ যেটাই বলো না কেন, এগুলো আসবো আমি পরে সব বলবো, এফবিজি কি, অর্ডার ব্লক কি, মিটিগেশন ব্লক কি, ব্রেকার ব্লক কি, ওভারল্যাপ কি, A to Z সমস্ত কিছু আসবো পরে এক এক করে। জাস্ট সিরিজটা স্টার্ট হয়েছে, আমি পরপর যাবো। আজকে জাস্ট ইন্ট্রোডাকশন, এসএমসি কি জিনিস, কি ব্যাপার সেটা নিয়ে। তো সেই জায়গা থেকে এসএমসি কনসেপ্ট ওয়াইজ বোঝা পসিবল যে এইখান থেকে মার্কেট পড়বে, অ্যান্ড এই যে 50% মাঝের দাগ, যেটা সেখান থেকে দেখা যাচ্ছে যে মার্কেট একদম 50% থেকে রিজেকশন নিয়েছে, এন্ড খুব ইজিলি এইটা এইখান থেকে ক্যাপচার করা পসিবল ছিল, এবং এটা বোঝাও যায় যে কত দূর মার্কেট যাবে। সেক্ষেত্রে আমরা এখানে লিকুইডিটি যদি তুমি দেখো, তো সেক্ষেত্রে এখানে একটা অর্ডার ব্লক আছে। সো আমি বারবারই বলছি, আমি ওগুলো আসবো পরে। এতদূর পর্যন্ত ফার্স্ট টার্গেট রাখতে পারো, অ্যান্ড সেকেন্ড টার্গেট অবভিয়াসলি লাস্ট এটার নিচে লিকুইডিটি গ্র্যাব করতে আসতে পারে। তো আমাদের ফার্স্ট টার্গেট এতটা, আমি ফার্স্ট টার্গেট ধরেই থাকছি। ফার্স্ট টার্গেটও যদি আমি ধরি তো কত, ওকে, 1:15, ঠিক আছে, আমি যাচ্ছি না রেশিওতে কতটা কি। আর এটা যদি এতদূর পর্যন্ত ধরো, তো তো আরো তো বেশি হবেই। অ্যান্ড সব থেকে এসএমসির বড় কথা হচ্ছে যে আমরা কি করে বুঝতে পারি, মতলব এইখান থেকেই যে মার্কেট পড়বে সেটাও বোঝা পসিবল, আর সব থেকে মজার ব্যাপার যেটা, সেটা যে টার্গেট কতটা সেটাও বোঝা পসিবল। ঠিক, এটা আমি জাস্ট একটা বললাম, এরকম প্রচুর 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 প্রত্যেকটা জায়গাতে দেখানো পসিবল। যেমন খুব সোজা সাপটা যদি কথা বলতে হয়, তো দেন সেক্ষেত্রে মার্কেট এই যে এই জায়গাটাতে করে মার্কেট কেন কেন মার্কেট এইখান থেকে আবার নিচে পড়লো, ঠিক আছে, মার্কেট কেন এটা এই এত দূর পর্যন্ত আসলো না, বা কেন এত দূর পর্যন্ত গেল না, এইখান থেকেই কেন মার্কেট নিচে পড়লো, সেটাও আগে থেকে বোঝা পসিবল যে মার্কেট এইখান থেকেই রিজেকশন নেবে। সেটা কিভাবে পসিবল, সেটা দুই রকম ভাবে বোঝা পসিবল। ফার্স্ট অফ অল এটাকে যদি দেখো তুমি, তো এই জায়গাটাতে করে এফবিজি অ্যান্ড তার সাথে ওকে এত দূর পর্যন্ত মার্কেট আসবে এটা জানা কথা, দেন এইখান থেকে আবার মার্কেট পড়বে, এটা সব রকম সবগুলো এখান থেকে প্রেডিক্ট করা পসিবল। প্রত্যেকটা সুইং কেন কোথায় কিভাবে হলো সেটা প্রত্যেকটা বোঝা পসিবল, এই সুইংটা এখানে কেন হলো সেটাও বলা পসিবল, ঠিক আছে। অ্যান্ড প্রত্যেকটা সুইং এখানে আগে থেকে প্রেডিক্ট করা যায় যে মার্কেট এত দূরে আসবে এইখান থেকে, তারপরে মার্কেট যাবে, প্রত্যেকটা সুইং এর ক্ষেত্রে সেটা বলা পসিবল। আমি ডিটেলসে যখন পরে আসবো তখন আমি আরো বলে দেবো। যেমন সাপোজ করো এই জায়গাটায় মার্কেট এইখানেই কেন আসলো, ঠিক, এই যে মার্কেট এইখান থেকে যে উপরে যাবে এটা আগে থেকে বলা পসিবল। কিভাবে বলা পসিবল, আহ এইখানে ভলিউম ইমব্যালেন্স আছে, ঠিক,
এখান থেকে তুমি দেখো যে দেখবে ঠিক 50%, এই মিডিলের ডাকটা হচ্ছে 50%। এটা আমি ফিভের সেটিং লেভেল অন করে দিলেই তোমরা দেখতে পাবে। এই যে 50%, মার্কেট ঠিক 50% থেকে ভলিউম ইমব্যালেন্সের 50% থেকে মার্কেট গেছে, সেটাও ক্যাপচার করা পসিবল। এখান থেকে তুমি নাও, এখান থেকে নাও, যেখান থেকে খুশি তুমি নিতে পারো। তুমি এখান থেকে যখন দেখছো রিজেকশন নিচ্ছে, তুমি এখান থেকে ট্রেড নিতে পারো। ট্রেড নিয়ে সেটা তুমি এখানেও দিতে পারো বা এখানেও দিতে পারো, যেখানে খুশি তোমার তুমি এসএল টার্গেট রাখতে পারো। একটু আমি বাফার দিচ্ছি। টার্গেট কতটা? টার্গেট হবে অবভিয়াসলি এটা অর্ডার ব্লক, এখানে আমাদের এফবিজি আছে, এখানে আমাদের ওভারল্যাপ আছে। এখান থেকে তুমি টানো, মার্কেট অত দূরই যাওয়া উচিত। দেখো 100%, আমি সেম ওভারল্যাপের কনসেপ্ট একটু আগে দেখালাম। এখানে এফডিজি আছে অ্যান্ড এটা ওভারল্যাপ, ঠিক আছে। এখানে ভলিউম ইমব্যালেন্স আছে। তো প্রত্যেকটা অ্যান্ড এইটা এইটা এই যে এইখান থেকে যে মার্কেট, সরি, এইখান থেকেও যে মার্কেট নিচে পড়বে সেটাও এখান থেকে বোঝা সম্ভব, কারণ মার্কেট যখন এখানে গেল তো দেন এখান থেকে অবভিয়াসলি রিজেকশন নেবে। ঠিক, এখানেও দেখো কত, 1:8.93, মতলব 1:9 মোটামুটি টার্গেট। তো পসিবল, সবকটা পসিবল, প্রত্যেকটা। এইখান থেকে ডাউন সাইডের এটাও ধরা পসিবল। মার্কেট এইখান থেকে নিচে পড়ছে 100%, এখানে লিকুইডিটি গ্র্যাব হয়েছে, 100% লিকুইডিটি গ্র্যাব হয়েছে। তুমি যদি দেখতে যাও, এই যে এখানে এফডিজি আছে। হুম, এফবিজি থেকে গেছে। আর যেটা একটু আগে বারবার আমি দেখাচ্ছিলাম ওভারল্যাপ, ওভারল্যাপের যদি হিসাবে দেখতে চাও তাহলে এইখানে উইক, তার সাথে এফবিজি, ডান। দেখবে এখান থেকে এই যে মার্কেট এইখানে যাওয়ার সাথে সাথে এইখান থেকে ট্রেড ডাউনে নেওয়া পসিবল, 100% পসিবল। এগুলো আমি বলবো সবগুলোই আস্তে আস্তে আমাদের এই যে সিরিজটা স্টার্ট হলো। ঠিক, আমি জাস্ট এখন বলতে চাইছি এসএমসি থেকে কতটা অ্যাকুরেট এবং লজিক্যালি ট্রেড নেওয়া পসিবল। এবার আমার টার্গেট হচ্ছে, আমার টার্গেট আমি কতটা পর্যন্ত নেবো, ঠিক আছে। আমি এগুলো সব 15 মিনিটে ট্রেড গুলো দেখাচ্ছি, উপরে দেখতে পাচ্ছ টাইম ফ্রেম 15 মিনিটে। এগুলো যদি 5 মিনিটে বা 3 মিনিটে বা 1 মিনিটে যাওয়া যায় তো দেন আরো অল্প এসএলে ট্রেড গুলো নেওয়া পসিবল। আমি জাস্ট ওভারঅল আজকে বলছি। ঠিক, তো অবভিয়াসলি আমাদের ফার্স্ট টার্গেট হবে, এখানে দেখতে পাচ্ছ প্রচুর এই জায়গাটাতে করে আমাদের ভলিউম ইমব্যালেন্স আছে, লিকুইডিটি। তো আমাদের প্রথম টার্গেট হবে এই জায়গাটাতে করে 50% পর্যন্ত, অ্যান্ড দুম, ডান টার্গেট। অ্যান্ড খুব মজার ব্যাপার, এইখান থেকে মার্কেট উপরে গেছে। ঠিক, তো যাই হোক, এই দেখাতে গেলে প্রচুর 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 এরকম প্রত্যেকটা সুইং এর কারণ দেখানো যাবে, প্রত্যেকটা সুইং কেন হচ্ছে, কেন অত দূর পর্যন্ত গেছে। তো যাই হোক, এই হচ্ছে টোটাল এসএমসি। এমনি ওভারঅল বললাম, অর্ডার ব্লক, এফবিজি, আমরা অনেক কিছু শিখবো পরপর। ঠিক, আমরা প্রথমে নেক্সট ভিডিওতে আমি অবভিয়াসলি অর্ডার ব্লক নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। and order block, FBG, mitigation block, breaker block, দেন তারপর আমরা এন্ট্রি পয়েন্ট নিয়ে আলোচনা করব অবভিয়াসলি। প্রচুর প্রচুর কিছু আলোচনা, লিকুইডিটি গ্র্যাব কিভাবে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। মার্কেট স্ট্রাকচার আমরা সেটা নিয়ে আলোচনা করব। মার্কেট স্ট্রাকচার আমরা কিভাবে বুঝবো, মার্কেট অ্যাকচুয়ালি ন্যাচারালি আমরা সবাই জানি কিভাবে মার্কেট স্ট্রাকচার, আমরা সবাই ইউটিউবে সবাই যেভাবে আমাদেরকে বলা হয় সেটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার এইভাবে দেখো। আহ সেটা হচ্ছে মার্কেট এখান থেকে ট্রেন্ড লাইন টানো, এখান থেকে মার্কেট এরকম যাচ্ছে, এখান থেকে মার্কেট সাপোজ এখান থেকে ধরো তুমি, মার্কেট এখান থেকে হয়তো এরকম যাচ্ছে, তো দেন মার্কেট এখন ডাউন ট্রেন্ডে আছে। তো এটা সঠিক ওয়ে না, ঠিক আছে। সঠিক ওয়ে এটা অবভিয়াসলি কখনোই না। আমরা ডিটেলসে এটা নিয়ে আলোচনা করব। আমি জানি এই ভিডিওটার কোনো ভ্যালু থাকবে না অনেকের ক্ষেত্রে, কারণ এটা টাকা দিয়ে শিখতে হচ্ছে না তো। এন্ড তারপর অবভিয়াসলি বাংলাতে, হিন্দিতে হলে আরো ভালো লাগে যে না বাবা হিন্দিতে শেখাচ্ছে, তার মানে বিশাল ব্যাপার। তো বাংলাতে মানে তো আরোই ভ্যালু থাকবে না আর কি। অ্যান্ড ফ্রিতে তো আরোই ভ্যালু থাকবে না। তো ঠিক আছে, ইটস ওকে, দ্যাট ইজ নট প্রবলেম। যাদের ইন্টারেস্ট নেই, যাদের কাছে ভ্যালু নেই, কোনো ব্যাপার নেই। আর যাদের কাছে ভাই ভ্যালু আছে, যারা এসএমসি শিখতে চায়, যারা প্রফেশনাল ট্রেডার হতে চায়,
তাদের মোস্ট ওয়েলকাম। তোমরা ভিডিও গুলো দেখো অ্যান্ড আমি প্রমিস করতে পারি কোনোদিনও তোমাদেরকে টাকা দিয়ে কোনো এসএমসি কোর্স কিনতে হবে না। এখান থেকে তোমাদেরকে যা আমি শিখিয়ে দেবো, বা আমি যতটা শিখেছি জেনেছি, বা আমি যতটা শিখবো জানবো ইন ফিউচারও, আমি সবকিছু এখানে শেয়ার করতে থাকবো। বাংলা উঠুক, বাংলাতে ওঠা দরকার। আমাদের বাঙালিদের মধ্যেও বড় বড় ট্রেডার, প্রফেশনাল ট্রেডার হোক। অবভিয়াসলি আমি নিজেকে বলছি না যে আমি বড় ট্রেডার, আমি এখন হতে পারিনি, নাথিং, আমি এখন কিছুই হতে পারিনি। আমিও লার্নিং ফেজে আছি, বাট লার্নিং ফেজে থেকেও যতটা শেয়ার করা পসিবল আমি শেয়ার করছি। তো সবাই কানেক্ট থেকো অ্যান্ড অবভিয়াসলি লাইক করো। লাইক এই জন্য করো বলছি, আমি 500 টার্গেট রাখছি, ওকে? 500 টার্গেট হয়ে গেলে আমি সেকেন্ড ভিডিওটা আমি আপলোড করে দেবো। এটুকু তো আশা করাই যেতে পারে, বাংলাতে অ্যাটলিস্ট এসএমসি। আই থিঙ্ক দ্যাট কেউ কেউ আজ পর্যন্ত ইউটিউবে নেই, এই প্রথম হয়তো আমি আপলোড করছি। সো প্লিজ পাশে থেকো অ্যান্ড কমেন্টে জানিও যে উম, আরো তোমাদের কেমন ধরনের ভিডিও দরকার, যেটা হলে তোমাদের সুবিধা হবে, বা তোমাদের কোথাও কোথাও প্রবলেম হচ্ছে কমেন্টে জানিও, আমি সেই ভিডিওগুলো করার চেষ্টা করব। অ্যান্ড কেমন লাগলো এটা সেটাও জানিও। অ্যান্ড বাদ বাকি সবাই ভালো থেকো, ভালো থেকো। অ্যান্ড বারবার বলছি যে ট্রেডিং ইজ নট অ্যাবাউট স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি দিয়ে সমস্ত সমস্ত কিছু হবে না। এসএমসি দিয়েও যে তুমি সাকসেসফুল ট্রেডার হয়ে যাবে সেটা কোনো ব্যাপার না। রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট একটা বড় ব্যাপার, ওভারঅল সাইকোলজি একটা বড় ব্যাপার। আমি সাইকোলজি নিয়ে ভিডিও বানাবো, পরে আসবো সেগুলো নিয়ে, বাট আগে এই জায়গাগুলোতে শিখে যাও। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিও। ভালো থেকো, বাই।